প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমি তোমাদের জন্য একটি বাঁশের অঙ্ক নিয়ে আসলাম। যে অঙ্কটি দেখলে আপনারা ব্রেন ক্যালকুলেশনের ভিন্ন মাত্রা যোগ করতে পারবেন। তাই আসুন সবাই দেখি, বুঝি, শিখি ও জানি। বন্ধুরা, এখানে দেখেন 30 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে দুভাগ করা হলো যেন ছোট অংশ সম্পূর্ণ বাঁশটির 5 ভাগের 2 অংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? আমাদের মূল সমস্যাটাই হলো এখানে এই যে ছোট অংশ সম্পূর্ণ বাঁশটির 5 ভাগের 2 অংশ। আচ্ছা, এখানে দুটি অংশ আছে, সেটি হলো ছোট অংশ, আর একটি অংশ কি, এই হলো সম্পূর্ণ বাঁশ। এই একটি দুটি অংশ আছে। এখানেও কিন্তু আমাদের অংশ কিন্তু দুটি আছে, একটা হলো 2 আর একটা হলো 5। এখন 2 কোনটা আর 5 কোনটা, এটাই আমাদের মূল সমস্যা। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝেন, এটা হলো লব, এটা হলো হর। এই হরে আচ্ছা, এই যে বাঁশটির এখানে র যুক্ত আছে, আর এই যে হরেও র যুক্ত আছে। তার মানে এই সম্পূর্ণ বাঁশটি হলো 5 আর ছোট অংশটি হলো 2। এই সম্পূর্ণ বাঁশটি হলো 5 আর ছোট অংশটি হলো এই হলো 2। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই বাঁশটির দৈর্ঘ্য কত ফুট? 30 ফুট। এই যে 30 ফুট দেওয়া আছে, তাহলে 5 অংশ বাঁশটা কয় খণ্ড করা আছে? 5 খণ্ড করা আছে। সেটা হলো এখানে দেখেন, এখানে একটা খণ্ড, এখানে একটা খণ্ড, এখানে একটা খণ্ড, এখানে একটা, এখানে একটা, তার মানে 5টি খণ্ড আছে। তাহলে 5টা খণ্ড হলো কত? 30 ফুট। আমরা সেটাই লিখব। এই হলো 5 অংশ সমান হলো 30 ফুট। অতএব 1 অংশ সমান কত? এই হলো 30 ভাগ হলো 5, 5 6 কত? 30। তার মানে পেলাম কত আমরা? 6 ফুট। সেটা হলো 1 অংশ 6 ফুট। আচ্ছা, এখানে ছোট অংশটি কত দেওয়া আছে? কয় অংশ দেওয়া আছে? 2 অংশ দেওয়া আছে। অতএব 2 অংশ সমান কত? এই হলো 6 গুণন হলো 2, আমরা কত পেলাম? 12 ফুট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে হলো ছোট অংশটি হলো 12 ফুট, তার মানে হলো খ নম্বর অ্যান্সার। এখন কোনো ক্ষেত্রে যদি এই ছোট অংশের দৈর্ঘ্য না চাই আর যদি বড় অংশের দৈর্ঘ্য চাই, সেক্ষেত্রে আমরা কি করব? 12 ফুট আছে, 12 ফুট সম্পূর্ণ বাঁশটা হলো 30 ফুট। এই 30 ফুটের মধ্যে ছোট অংশটি বাদ দিলে বড় অংশটি আমরা পাওয়া যাব। এইভাবে টেকনিকে অঙ্ক শেখো, আর্ট অ্যান্ড ম্যাথের সাথে থাকো। লাইক, শেয়ার, ফলো দিয়ে সদা সর্বদা থাকো ভালো। সবাইকে ধন্যবাদ।